বাচ্চারা, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি উপপাদ্য সিরিজের ফার্স্ট যে ভিডিও সেটা কিন্তু আপলোড করে দিয়েছি ইতিমধ্যেই। আজ কিন্তু তার দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে আমরা যেটা দেখছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের পরে যে পার্টটা, অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে কিন্তু তোমাদের তিনটে উপপাদ্য রয়েছে। তিনটে উপপাদ্য আমরা কিন্তু জলের মতো করে শিখবো। জল যেভাবে আমরা পান করি অতি ইজিলি, ঠিক সেভাবে কিন্তু শিখবো। সেখানে প্রথম উপপাদ্য যেটা রয়েছে 34 দাগের উপপাদ্য, সেখানে কি বলছে, কোন একটি বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ব্যাপারটা অনেকটাই জটিল লাগলো, একে বোঝালে তোমরা কিন্তু সহজেই বুঝে যাবে। কোন একটা বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, কোন একটা বৃত্ত আমি সহজে নিয়ে নিলাম, এই বৃত্তের একটা বৃত্তচাপ দ্বারা গঠিত। একটা বৃত্তচাপ আমরা আগেই শিখেছি, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আমরা কিন্তু সহজেই জানি বৃত্তচাপ কি, সেটা আগে দেখে আসো, নাহলে বুঝবা না। তাহলে বৃত্তচাপ দ্বারা গঠিত সেই বৃত্তচাপটা ধরে নিলাম এ পি বি। এই যে এপিবি চাপ দ্বারা গঠিত একটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে দেখো, কেন্দ্রে এই চাপের যে কোণটা উৎপন্ন করে, এই যে চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ যদিও, মানে কোণটা ভিতর দিক দিয়ে, এই যে এই যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা ওই একই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার এই একই চাপ দ্বারা গঠিত আরেকটা বৃত্তস্থ কোণ আমরা নেব। বৃত্তস্থ কোণ মানে কিরকম, যে কোণটা বৃত্তের পরিধিতে উৎপন্ন হয়, একই চাপ দ্বারা গঠিত হয়। এই যে দেখো, এক্ষেত্রে বৃত্তচাপটা কিন্তু একই, এপিবি বৃত্তচাপই রয়েছে। এই এপিবি বৃত্তচাপ দ্বারাই গঠিত হলো একটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে এর আমরা আলাদা নাম পরিধিস্থ কোণও কিন্তু বলতে পারি। যেহেতু পরিধিতে উৎপন্ন হয়েছে তাই পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। সেই বৃত্তস্থ কোণ এখানে যেটা উৎপন্ন হলো, এটা যে দ্বিগুণ হবে সেটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা বৃত্ত নিলাম, তার একই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ দেখালাম, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ দুটো হতে পারে, এদিক থেকে হতে পারে আর ওদিক থেকে হতে পারে, কিন্তু সম্মুখ যেহেতু তাহলে ওদিক থেকে নেব। সেটাই ওই একই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। চলো, বিবি চাপ নিয়েছিলাম, বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও, এবং এই পয়েন্টটার নাম দিলাম সি, অবশ্যই তাই। এবার আমরা নিয়ে নেব কি না, প্রদত্ত কি আছে, প্রমাণ কি করতে হবে, এগুলো আমরা জানি যে এই তিনটে কথা, চারটে কথা, এগুলো কিন্তু আমাদের লিখতে হয়। প্রমাণ করতে হবে কি, সেটা লিখতে হবে। অঙ্কন কি করলাম সেটা লিখতে হবে, যদি অঙ্কন থাকে তবে, আর প্রমাণ অবশ্যই তাই। এবার প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত ছিল, সেই ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এপিবি চাপ ছিল একটা, তাই তো। এই এপিবি চাপ দ্বারাই গঠিত কেন্দ্রস্থ কোণ কি ছিল, কেন্দ্রস্থ কোণ যেটা ছিল সেটা হচ্ছে এ ও বি, এবং বৃত্তস্থ কোণ যেটা, বৃত্তস্থ কোণ কি ছিল, বৃত্তস্থ কোণ ছিল এসিবি, এই যে এই কোণটা, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে অবশ্যই তাই, কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে, দেখো যে বৃত্তস্থ কোণটা রয়েছে সেটা দ্বিগুণ হবে, কার দ্বিগুণ হবে না, কেন্দ্রস্থ কোণের কিন্তু দ্বিগুণ হবে না, ভুল বললাম। দেখো, এই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ যেটা রয়েছে, এই কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা না, কোণ এ ও বি। এই কোণ এ ও বি যেটা রয়েছে সেটা কিন্তু কার সাথে সমান না, ওর দ্বিগুণের সাথে সমান, কার না, এ সিবি। এসিবিটা কি না, এসিবিটা কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তার দ্বিগুণ, অবশ্যই তাই। এরপর চলো দেখা যাক। তাহলে সেটাই দেখলাম যে না, এখানকার যে বৃত্তস্থ কোণটা রয়েছে সেই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ করলেই কিন্তু পরিধিস্থ কোণ বা মানে কেন্দ্রস্থ কোণ আসে, অবশ্যই তাই, সেটাই আমরা লিখলাম। এবার অঙ্কন, অঙ্কনে কি করব, সি আর ও, এই যে সি বিন্দু আর ও বিন্দু, এটা কিন্তু যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। কিন্তু কেবলমাত্র যুক্ত করলেই হবে না, এটাকে যুক্ত করার পর আমরা আবার
ডি বিন্দু পর্যন্ত এটাকে বর্ধিত করব, অবশ্যই তাই। তাহলে ও সি যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত কিন্তু আবার বর্ধিত করলাম, তাহলে সি আর ও এটা কি করলাম, যুক্ত করলাম। যুক্ত করার পাশাপাশি প্লাস কি করলাম আমরা, ডি বিন্দু পর্যন্ত এটাকে বর্ধিত করলাম, অবশ্যই তাই। ডি বিন্দু পর্যন্ত এটাকে বর্ধিত করা হয়ে গেল। এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাবো, তাড়াতাড়ি শিখবো কারণ এটা ওয়ান শটে শিখছি। প্রমাণে গিয়ে আমরা কি দেখছি না, প্রমাণে গিয়ে দেখছি এখানে একটা ত্রিভুজ ছিল, সেটা হচ্ছে এ ও সি। এই এ ও সি ত্রিভুজ যেটা ছিল, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি এ ও সি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। কি ব্যাপার, এই বাহু আর এই বাহু সমান কিভাবে, মানে দেখো এও আর সিও এই দুটো সমান। এবার কিভাবে সমান বলছি, এই দুটো সমান বলছি এইভাবেই, কারণ যদি লক্ষ্য করে দেখো এইটা আর এইটা দুটো কিন্তু বৃত্তের কি না ব্যাসার্ধ, তাহলে সেই হিসাবে সমান। আর একটা কথা আমি বলে দিই, গোপন কথা, সেটা হচ্ছে যে বাহুটা সমান, দুটো বাহু তো সমান, এই দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো হয় সেগুলো পরস্পর সমান হয়। এর মানে কি, এই একটা ত্রিভুজ নিলাম, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ, মানে এই বাহুর বিপরীত কোণ কোনটা, তীর মারি, এই যে এই বাহুর বিপরীত কোণ কোনটা, তীর মারি, এই যে এই দুটো কোণ পরস্পর সমান হয়ে যাবে। এটা কিন্তু একটা গোপন কথা ছিল। এবার তাহলে সেই হিসাবে আমরা কোন দুটো কোণ সমান করতে পারি, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো কিন্তু সমান করে দিতে পারি, অবশ্যই তাই। তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি যে ও সি, ও এ সি এবং সেই সাথে ও সি এ এটা কিন্তু পরস্পর সমান হয়ে যাবে, অবশ্যই তাই, সমান হয়ে গেল। এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই সিডিটাকে বর্ধিত করেছি, তাহলে বর্ধিত এ ও ডি রয়েছে, অবশ্যই তাই, এই যে বর্ধিত এ ও ডি, এই এওডি যেটা রয়েছে সেটা বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান হবে। এর মানে কাদের সমান, সমষ্টির সমান হবে আগে লিখে নি, তারপর আমি বলছি। এর মানে ও এ সি প্লাস হচ্ছে ও সি এ এর সমান হবে। এর মানে কিরকম, এর মানে ধরো এখানে একটা ত্রিভুজ ছিল, এবার ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলাম, দেখো এইটার মতনই, এই একটা ত্রিভুজ ছিল, এর এই একটা বাহুকে বর্ধিত করেছি নিচের দিকে, এটা এরকম বর্ধিত করেছি, তাহলে এই বাইরে যে কোণটা উৎপন্ন করলাম, এই বাইরে যে কোণটা উৎপন্ন হলো সেটাই বিপরীত কোণগুলোর সমষ্টির সমান। মানে এই কোণটা ধরো, এই কোণটাকে ধরলাম আমরা এ, এই কোণটা বি, এই কোণটা সি, তার মানে এ ইজ ইকুয়ালস টু বি প্লাস সি, এটা কিন্তু হবে। এই কোণটা কিন্তু সমান হবে না, বিপরীত, মানে এইটা ছাড়া বাকি দুটোর সমষ্টির সমান, তাহলে ওটাও তাই করা হয়েছিল, এখানেও তাই দেখলাম, এই যে তাই যোগ করে দিলাম। এবার একটা জিনিস দেখা যাচ্ছে যে এই দুটো জিনিস কিন্তু সমানই, এই দুটো কোণ সমানই, তাহলে সেই হিসাবে সমান হওয়ার কারণে আমরা একবারে টু সি এ লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এখানে বসিয়ে দাও টু সি এ, দুটো যদি ও সি এ যোগ করি তাহলে টু ও সি এ কিন্তু চলে আসে, অবশ্যই তাই। এবার এইটা যেমন ভাবে প্রমাণ করলাম, আমরা একই রকম ভাবে ত্রিভুজ ত্রিভুজ কি না এ ও সি নিয়েছিলাম, তাহলে এটা বি ও সি ও নিতে পারি। একই রকম ভাবে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে বিওডি ইজ ইকুয়ালস টু, এই সেম ভাবে প্রমাণ করতে পারি, এটা হয়ে যাবে টু কি না ওসিবি, অবশ্যই তাই। এই দুটো একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি। এবার একটা জিনিস দেখো, এখানকার এটা যদি 1 নম্বর দিই এবং এটারে যদি আমরা 2 নম্বর দিই, এই 1 আর 2 যদি যোগ করে দিই, আচ্ছা তার আগে আমি দেখে নিই এটা দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে এই দুটো যদি যোগ করি, দেখো এই টার্ম আর এই টার্ম যদি যোগ করি, এওডি মানে এই পার্টটা, আর বিওডি মানে হচ্ছে এই পার্টটা, তাহলে এই দুটো পার্ট যদি যোগ করি একবারে আমরা লিখতে পারি কি না এওবি, অবশ্যই তাই। দেখো এই পার্ট আর এই পার্ট যোগ করলে এওবি তো আসে, পরিষ্কার কথা, এই পার্ট এবং এই পার্ট যোগ করলে একেবারে এই পার্টটাই আসে, তাই করলাম ও এওবি। এবার এওবি ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, এই পার্ট যোগ এই পার্ট, এটাকে আমরা একবারে কমন নিয়ে এরকম লিখে দিতে পারি, দুই একবারে কমন নিতে পারি, এখানেও দুই ছিল, এখানেও দুই ছিল, দুই কমন নিয়ে এটা প্লাসে লিখলাম। এবার এই যে পার্টটা দেখছি, এই পার্টটা যদি খেয়াল করো, এই পার্ট এবং এই পার্ট দেখো ও সি এ, এই যে ও ছিল এখানে ও সি এ, আবার ও সি বি দুটো পার্ট যোগ করলে এই কোণটাই আসে, অর্থাৎ টু
কোণের মান আসে এসিবি। তাহলে দেখো পরিষ্কারভাবে প্রমাণ হয় যে না কোণ এওবি ইজ ইকুয়ালস টু 2ACB। এবার এটাই তো প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলেছিল, তাই এটা আমরা কিন্তু প্রমাণিত লিখতে পারি। অবশ্যই তাই, তোমরা কিন্তু ছোট করে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আচ্ছা চলো এর পরের উপপাদ্যটা একদম শর্ট উপপাদ্য, সেটা আমি এখন একটুকে নিয়ে আবার ব্যাক আসছি। চলো আচ্ছা চলো তাহলে পরেরটাও কিন্তু আমি টুকে নিয়েছি। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা হচ্ছে পরের উপপাদ্য। এর মানে কি, একই বৃত্তাংশস্থ একটা বৃত্তাংশ একই বৃত্তাংশে অবস্থিত যে কোণগুলো হবে সেগুলো সমস্ত কোণগুলো কিন্তু সমান হবে। এর মানে আমি দেখে নিলাম, ধরো এ বি, এখানে পি দিলাম, সি ডি। এবার এ বি সি ডি, এ বি ডি সি না, এ বি সি ডি, ধরে নিলাম এ বি সি ডি এই যে এই বৃত্তাংশে অবস্থিত সমস্ত যে কোণগুলো রয়েছে বৃত্তস্থ কোণ, সেই বৃত্তস্থ কোণগুলোর মান সমান হবে। এর মানে ধরো এই যে একটা চাপ ছিল এর উপর আমি কিন্তু দুটো কোণ আঁকছি, একটা হচ্ছে এই, দুটো কোণ নয় মানে দুটো অ্যাকচুয়ালি ত্রিভুজ, এই এই গেল দুটো ত্রিভুজ এঁকে নিলাম। এখানে ধরে নাও যে এখানে বৃত্তের কেন্দ্র ছিল, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। আচ্ছা এটা আমার জোড়া এখন ঠিক হয়নি, এই তাহলে এখানে দুটো ত্রিভুজ এঁকে নিলাম যারা কিন্তু একই বৃত্তাংশের উপর অবস্থিত। তাহলে আমরা সেটাই লিখবো, প্রদত্ততে কি লিখবো, প্রদত্ততে লিখবো যে না এবিসিডি এই যে বৃত্তাংশ অবস্থান করছে, এই বৃত্তাংশে দুটো কিন্তু ত্রিভুজ রয়েছে, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ। এবং এক্ষেত্রে ত্রিভুজগুলো কি কি না, ত্রিভুজ হচ্ছে এবিডি, আর একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি। এই যে ত্রিভুজগুলো রয়েছে, এই ত্রিভুজগুলোর যে কোণগুলো রয়েছে, বৃত্তাংশস্থ কোণ রয়েছে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ এই যে সমান, এটাই আমাদের দেখাতে হবে। তার মানে আমরা প্রমাণ করতে হবে, সেখানে লিখতে পারি যে না এডিবি এবং এবিসি এই যে কোণ দুটো, এই দুটো যে সমান, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। অঙ্কন কি করব, বৃত্তের কেন্দ্র ও থেকে ও এ এবং ও বি এটা কিন্তু এখন জুড়ে দেবো, অবশ্যই তাই। তাহলে ও এ, ও কমা এ, ও কমা এ, ও কমা বি, এটা কিন্তু যুক্ত করা হলো, অবশ্যই তাই। এবার প্রমাণ, সরাসরি যদি প্রমাণে চলে যায়, প্রমাণে গিয়ে আমি দেখছি, দেখো এই যে এবিসিডি যে বৃত্তাংশ রয়েছে, এই যে বৃত্তাংশ বা বৃত্তচাপ বলতে পারি, বৃত্তচাপ ধরে নি যে এপিবি, আচ্ছা আচ্ছা এপিবি, এই যে এপিবি বৃত্তচাপ রয়েছে, এই বৃত্তচাপের উপর অবস্থিত রয়েছে দুটো বৃত্তাংশস্থ কোণ। দেখো দুটো বৃত্তাংশস্থ কোণ রয়েছে, এই যে এই দুটো বৃত্তাংশস্থ কোণ, এই দুটো বৃত্তাংশস্থ কোণ, আবার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই সম্মুখ কেন্দ্রস্থ কোণ রয়েছে। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ যেটা রয়েছে, দেখো আমরা যে জানি যে এই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এই চাপের উপর অবস্থিত রয়েছে একটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এই সম্মুখ কেন্দ্রস্থ কোণটা এই যে বৃত্তাংশস্থ কোণ তার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 এডিবি। একই রকম ভাবে এটা আবার আরেকটা, মানে একই চাপের উপর, দেখো একই চাপের উপরই, মানে এই যে চাপটা একই চাপের উপর অবস্থিত রয়েছে, এই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এই হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এই যে পরিধিস্থ কোণটা যেটা ছিল সেটার দ্বিগুণ করলেও কিন্তু অ্যাজ এ সেম ভাবে আমরা কিন্তু পাবো। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর আর 2 নম্বর যদি তুলনা করি, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার এই মানটা সমান, অর্থাৎ 2ADB is equals to 2ABC, এই যে সমান 2 2 2 2 কেটে দিতে পারি দুদিক থেকে, তাহলে অতএব ADB is equals to কোণ ABC, অবশ্যই তাই এই দুটো কোণের মান কিন্তু সমান। সেইভাবে আমরা বলতে পারি যে না
একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একদম ইজি একটা উপপাদ্য ছিল। আচ্ছা চলো পরের উপপাদ্যটায় চলে যাওয়া যাক। আচ্ছা চলো এরপরের অঙ্কটা, এরপরের উপপাদ্যটা যেটা বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধবৃত্তস্থ কোণ মানে ধরো একটা এই যে বৃত্ত নিয়ে নিলাম। এবার অর্ধবৃত্তস্থ মানে অর্ধবৃত্ত। এই যে অর্ধবৃত্তটা যেটা নিয়ে নিলাম, এই যে কেন্দ্র থেকে আমরা টানলাম, এই অর্ধবৃত্ত থেকে যে কোণটা উৎপন্ন হবে, ওই অর্ধবৃত্ত থেকে যে কোণটা উৎপন্ন হলো, দেখা গেল এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণটা, এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি সেটাই প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ একটা অর্ধবৃত্তে মানে ব্যাস বরাবর যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে যে কোণটা উৎপন্ন করবে পরিধির উপর সেটা একটা সমকোণ হবে, অর্থাৎ এর মান কিন্তু 90 ডিগ্রি হবে। এবার প্রদত্ত দেখাই, তারপর প্রমাণ কি করতে হবে। তারপরে অঙ্কন, এরপরে রয়েছে প্রমাণ, অবশ্যই তাই। এরপর আমি সরাসরি চলে যাবো প্রদত্ততে। প্রদত্ততে কি বলছে যে না অকেন্দ্রীয় একটা বৃত্ত ছিল, আমরা লিখবো না অকেন্দ্রীয় বৃত্ত ছিল, সেখানে অকেন্দ্রীয় বৃত্তের কি হচ্ছে না, এই যে এসিবি কোণ, এসিবি একটা কি না অর্ধবৃত্তস্থ কোণ। অবশ্যই তাই। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এই যে কোণটা আমরা দেখলাম অর্ধবৃত্তস্থ কোণ, এর মান কিন্তু 90 ডিগ্রি। এবার অঙ্কন কি? এখানে কিন্তু কিছু অঙ্কন করতে হবে না, তাই এই সেকশনটা পুরো এখান থেকে বাদ চলে যায়, এখানে আমরা করবো না, অঙ্কনটা পুরোটা বাদ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণে গিয়ে দেখো যেটা লেখা আছে যে এপিবি একটা চাপ রয়েছে, দেখো এপিবি একটা চাপ রয়েছে, এই যে চাপ, এই চাপের উপর একটা সমকেন্দ্রস্থ কোণ রয়েছে, দেখো এওবি। এবার আমরা জানতাম আগের উপপাদ্যে যে সমকেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। পরিধিস্থ কোণ ছিল এইটা, তাহলে এসিবি মানে পরিধির উপর অবস্থিত, তাই তার দ্বিগুণ হয়ে গেল। এবার আমরা দেখছি যে এবি যেটা রয়েছে সেটা কিন্তু একটা সরল রেখা, অবশ্যই তাই, এটা কিন্তু একটা সরল রেখা। তাহলে এ যদি একটা সরল রেখা হয়, দেখো একটা সরল রেখা, তাহলে এ কত কোণ উৎপন্ন করবে? এখানে এ কিন্তু যেটা উৎপন্ন করবে এওবি কোণটা, সেটা কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ সরল রেখা 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। সেই হিসাবে আমরা যদি এখানেই 180 ডিগ্রি পুট করি is equals to 2ACB, তাহলে সেখান থেকে ACB is equals to 180 ডিগ্রি বাই 2 যদি করি তাহলে কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাই। অর্থাৎ সেখান থেকে আমরা কিন্তু প্রুভ করতে পারি যে না অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু সমকোণ। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই ছিল এই চ্যাপ্টারে। যে তোমাদের 3টি উপপাদ্য ছিল সেটা কিন্তু সহজ এক্সপ্লেনেশন সহ আমি কিন্তু বুঝিয়ে দিলাম। চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করলেই পারবে, এর উপর ভিত্তি করে অঙ্কগুলো একদম ইজি ওয়েতে অঙ্ক রয়েছে। তো আজকে এই পর্যন্তই, আমি আবার পরের দিন নতুন কোন একটা পার্ট, নতুন কোন উপপাদ্যের পার্ট নিয়ে ফিরে আসছি। চলো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দাও। চলো টাটা।